আসলে আমি যেটা বিশ্বাস করি আমরা জুলাই 16, 17, 18, 19 এবং অগাস্টের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই 4 দিন কিন্তু চিকিৎসার আমি যেটা মনে করি যে কোনো ধরনের ঘাটতি ছিল না। আমাদের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ পেশাগত দিক থেকে চেষ্টা করেছিলেন। তখন কোনো দিন আমাদের 60, 70, 100 জন পর্যন্ত পেশেন্ট আমাদেরকে হাতে এসেছিলেন এবং আমরা চেষ্টা করেছি পেশাগত দিক থেকে সর্বোচ্চ তাদেরকে সেবা নিশ্চিত করার জন্য। কিন্তু চোখ একটা সেন্সিটিভ অর্গান আমাদের শরীরের, এবং চোখের আরো কিছু স্ট্রাকচার রয়েছে, রেটিনা, ম্যাকুলা, কর্নিয়া, এই সমস্ত স্ট্রাকচার আসলে গুলিতে ইনজুর হয়েছে। এবং আমি বলবো যে শতকরা 100 রোগীরই কিন্তু গুলিতে আঘাতপ্রাপ্ত, এবং এই আঘাতপ্রাপ্ত রোগীদের রিকভারি সারা বিশ্বে যেভাবে রেজাল্ট যেটা আমরা মনে করি যে আমাদের এখানে রেজাল্টের খুব বেশি তারতম্য নেই। এবং অতীতে যে চিকিৎসকরা এসেছিলেন বিভিন্ন ধাপে ধাপে, সেপ্টেম্বরের মাসেও কিন্তু প্রথম টিম আমাদের এখানে আসেন, এবং এটা কিন্তু দেরি হয়ে গেছে জিনিসটা এটা না, এটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা সেপ্টেম্বর, অক্টোবর প্রত্যেকটা মাসে কিন্তু আমরা বিদেশিদের পরামর্শ করে আমরা এখানে এনেছিলাম, এবং ধাপে ধাপে কিছু রোগীও কিন্তু দেশের বাইরেও সেবার জন্য তারা আমরা রেফার করেছি। সুতরাং আমি মনে করি যে চিকিৎসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা চলমান, এবং এই রোগীদের কিন্তু ভবিষ্যতে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, ইভেন আরো লং টার্ম বেসিসে কিন্তু চিকিৎসার প্রয়োজন পড়বে। একটা রোগী আঘাত পাইলে পরে দেখা যায় যে তার 1 বছর পরে, 2 বছর পরে তার ছানি হতে পারে। সুতরাং আমি তখন যদি প্রশ্ন রেজ করি যে 1 বছর পরে কেন আপনি ছানি অপারেশন করলেন, আপনি আগে কেন করলেন না, জিনিসটা আসলে ততটুকু আমি মনে করি যে খুব বেশি সমীচীন হবে না এই কোয়েশ্চেনটা করা। আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমাদের যে এক্সপার্টাইজ আছে সরকারি লেভেলে এবং প্রাইভেট লেভেলে, আমরা বিভিন্নভাবে প্রাইভেট যে সমস্ত চিকিৎসকরা ভালো অবস্থানে আছেন ওনাদের পরামর্শ দিয়েছি, ওনারাও চিকিৎসায় শরীক হয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা এখান থেকে 42 জন রোগী কিন্তু ইসলামিক চক্ষু হাসপাতালে অপারেশন করে, এবং 18 জন ডিএসএমএম চক্ষু ডিপার্টমেন্টে তারা অপারেশন করে, এবং নেপাল থেকে যে চিকিৎসকরা এসেছিলেন আরও 3 জন রোগী আমাদের হাসপাতালে, এবং ইসলামিক চক্ষু হাসপাতালে আরও 4 জন রোগী তারা অপারেশন সম্পূর্ণ করে।